বিগ্রহ অহৈতুকী কৃপা মহাসাগরস্য স্বরূপ দীনানুগ্রহ ব্যগ্রচিত্ত প্রণতজন প্রতিপালক শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপার করুণা, শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা আকর্ষণে আপনাদের শুভ উপস্থিতিতে আচার্যবৃন্দ এবং ভক্তবৃন্দের কৃপা ছত্র ছায়াতলে বসে শ্রী গুরু বিরহ মহামহোৎসব উপলক্ষে আমরা এই সাধু সঙ্গে সৎসঙ্গে মহৎ সঙ্গ প্রসঙ্গ প্রাঙ্গণে উপনীত হওয়ার অতি দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। একটা প্রশ্ন মনে জাগে, বিরহ কি মহোৎসব হতে পারে? কারণ বিরহ মানে দুঃখ, আর উৎসব মানে আনন্দ। এই তো আমরা জানি। তাতে আবার শুধু আনন্দ নয়, মহোৎসব, মহা আনন্দ। এ জগতের বিচারে এটি বিরহ, কিন্তু পারমার্থিক বিচারে এটি বিরহ নয়। জগৎ দৃষ্টান্তে মায়ার অধীনে যারা, তাদের ক্ষেত্রে বিরহই, কিন্তু গুরু বৈষ্ণবের ক্ষেত্রে বিরহ উৎসব, শুধু উৎসব নয়, মহোৎসব। আমরা গীতায়, ভাগবতে, নিখিল শাস্ত্র পুরাণ অনুশীলন করে একটি বিষয়ে অবগত হতে পারি, জীবনে আপনার একজন, কেউ আপনার, বাকি যত দেখি এরা সবাই পর। আপন কি? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তুমি মোর মাতা পিতা বন্ধু সখা, এক কথায় জীবনের সর্বস্ব তুমি। এটাই তো গীতার মর্ম অর্থ বা মর্ম কথা, অন্তরের কথা। জগতের তাহলে এই দৃষ্টান্ত, এই যে পুত্র পিতা মাতা ভ্রাতা বন্ধু সখা আত্মীয় স্বজন কুটুম্ব বন্ধু বান্ধব, এগুলি সব মায়া। স্বয়ং নিতাই চাঁদ মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে এই নবদ্বীপে শ্রীবাস সঙ্গমে। অগণিত ভক্তবৃন্দ, সকলে গৌর পরিকর। তারাই এরাই তো তারা। ব্রজ পরিকর যারা, এই নবদ্বীপে গৌর সুন্দরীর পরিকর তো তারাই। তাহলে স্বয়ং সাক্ষাৎ সর্ব ভক্তগণ এবং ভক্তগণের প্রাণারাম গৌর নিত্যানন্দের উপস্থিতিতে আজ শ্রীবাস পুত্রীর তাহা হইল পরল। সকলে কেঁদে আকুল, এটাই স্বাভাবিক। এতদিন যাকে চোখে দেখেছি, এতদিন যাকে ডেকেছি, আদর করেছি কোলে বসিয়ে,
তার প্রতি অন্তর কাঁদবে না? এ কি হয়? হাজার বুঝিয়েও মনকে বোঝানো যায় না। কিন্তু শ্রীবাস পুত্রের যখন পরলোক হলো, শ্রীবাসের চিত্তে কোনো দুঃখ জাগলো না। সে তো জানে এই জগতের স্বরূপ কি, সংসারের অনিত্যত্ব অবগত সে। অনিত্য সংসার, কিন্তু সকলে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত সকলকে ভয় দেখালো, তোমাদের ক্রন্দনে যদি আমার গৌর সুন্দরীর নৃত্যে বিঘ্ন বা ব্যাঘাত হয়, একটা মরণ সংবাদ নয়, তখন দুখান মরণ সংবাদ শুনতে। এ দেহটা আমি রাখবো না। আমার গৃহে প্রভু আনন্দে নৃত্য করেন ভাই নিতাইকে সঙ্গে নিয়ে। আর যদি আমার অঙ্গনে প্রভু নৃত্য করে সুখী না পায়, তাহলে এই প্রাণ শ্রীবাস রাখবে না। সকলে বুকে পাষাণ চাপা দিয়ে রাখল। সর্বজ্ঞ প্রভু তিনি কি আর জানেন না? তিনি তখন সেখানে হঠাৎ বলে উঠলেন, আচ্ছা শ্রীবাস, আমার আজ আনন্দ হচ্ছে না কেন? শ্রীবাস বললেন, প্রভু আপনি আনন্দ স্বরূপ, আপনার আনন্দ হচ্ছে না? আমি কি কোনো অপরাধ করেছি? না না শ্রীবাস, তোমার অপরাধ নয়, কিন্তু তোমার যে বালক শিশু সবদিন সম্মুখে নৃত্য করে, তাকে দেখে আনন্দ হয়। আজ তাকে দেখছি না, কোথায় সে? শ্রীবাস কি বলবে? পাশ থেকে একজন বলল, সে তো আজ মারা গিয়েছে। বিস্ময় ভরে প্রভু জিজ্ঞাসা করছে, শ্রীবাস তুমি আমার সঙ্গে নৃত্য করছো? তোমার পুত্র মারা গিয়েছে, তুমি আমার সঙ্গে নৃত্য করছো? প্রভু আমার দুঃখ হচ্ছে না। তাহলে তুমি নাচছো কি করে? তখন পর্যন্ত দুঃখ হয়নি, এখন দুঃখ হচ্ছে। আমার পুত্র যে মরে গিয়েছে তার জন্য দুঃখ নয়, আমার অঙ্গনে তুমি নৃত্য করে সুখ পাচ্ছ না, এটাই আমার দুঃখ। কে কার পুত্র, কে কার পিতা? মহাপ্রভু তখন সেই মৃত পুত্রীর বুকে হাত রেখে বলল, উঠো বালক শিশু, ওঠো। উঠে তাকিয়ে দেখছে মালিনী দেবী পুত্র পুত্র বলে বুকে নিচ্ছে, নয়নে অশ্রুধারা, উদাস ভঙ্গিতে তাকিয়ে পুত্র, কি হলো? আমায় চিনতে পারছো না? আমি তোমার জননী, আমি তোমার গর্ভধারিণী, চিনতে পারছো না? মা, চিনতে পারছি না, কারণ এত জন্ম হয়েছে, প্রত্যেক জন্মে আমি এত জননীকে আশ্রয় করেছি। আপনি আমার কোন জীবনের গর্ভধারিণী, আমাকে একটু স্মরণ করিয়ে দাও। মৃত পুত্র মুখে কইল জ্ঞানীর কথন, আপনি দুই ভাই হইলাম শ্রীবাসনন্দ। তখন সেই দুই ভাই তার পুত্র হলে। তাহলে দেখুন, এই জগতে প্রকৃত সম্বন্ধ কার সঙ্গে? নিত্য সম্বন্ধ কার সঙ্গে? এটা জানাবে কি? মাদৃশ মায়া মুগ্ধ মহান্ত জীবকে জানাবে কি? আমরা যে এই জগৎ সংসারে বারবার পরিক্রমা করছি, এই গর্ভের ভিতরে নরক যন্ত্রণা, জন্মের পরেও বিবিধ প্রকার পাপাচরণ, এ তো নিত্য করছে। এক জীবনের ঘটনা এটা তো নয়, জন্ম জন্মান্তরে এই একই ঘটনা।
তাহলে এই জন্ম মৃত্যু চক্রে কি পড়ে থাকবো? এখান থেকে কি উদ্ধারের কোনো পথ নাই? উদ্ধারের কি কোনো রাস্তা নাই? সে রাস্তা তো মায়াবদ্ধ জীব জানে না, মহান্ধ জীব জানে না কি করে এই পরিক্রমা থেকে বের হতে হয়। একমাত্র জানিয়ে দেন আচার্যগণ। আচার্যগণ তাদের জীবনের আচরণে, আদর্শে, তাদের প্রত্যেকটি কার্যে আমাদের মতো মাতৃস মহন্ধ জীবকে, মায়াবদ্ধ জীবকে মায়া মুক্তির পথ খুলে দেয়, দেখিয়ে দেয়। এই পথে চলো, ওই পথে নয়। এই যে অনন্ত জন্ম আমরা চক্রে পড়ে যেই পথে ঘুরেছি, গুরু বৈষ্ণবগণ সেই পথের থেকে আমাদেরকে আলাদা পথ দেখায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। জীবনের প্রত্যেকটি আচরণে আমাদেরকে সেই শিক্ষাই দান করে, আমাদেরকে দেখিয়ে দেয় কেমন করে রাধা মুরারি মোহনের সঙ্গে সম্বন্ধ করতে হয়, কেমন করে রাধা গোপীনাথের সঙ্গে সম্বন্ধ পাতাতে হয়। কে চিনত, কে জানত? এই যে আপনারা ঘর ছেড়ে এখানে এসেছেন, কি উদ্দেশ্য? আমরা তো আসিনি, গুরু কৃপা আমাদেরকে টেনে নিয়েছে, আকর্ষণ করে নিয়েছে। আচার্যদের স্বভাবই এমন, নিজেরা আচরণ করে অপরকে প্রচার রূপী শিক্ষা দেয়। আমাদেরকে জীবনে প্রত্যেকটি আচরণ হাতে ধরে ধরে শিখিয়ে দেয়। আচ্ছা, এই যে জগতে মায়া শক্তির এত প্রাবল্যতা, মায়া শক্তির যে এত প্রাবল্যতা, মায়ার যে এত ক্ষমতা, জীবের কি ক্ষমতা আছে? জীব সেই মায়া শক্তির বিরুদ্ধে লড়বে, যুদ্ধ করবে। কারণ জন্ম জন্মান্তরের যে সংস্কার, সেই সংস্কারের বিরুদ্ধে অভিযান করা কতখানি কঠিন কাজ। পশ্চিম দিকের থেকে পূর্বের দিকে যাওয়া একেবারে উল্টো। গুরু কৃপায় তা অনায়াসে সম্ভব হতে পারে। দেখুন, সন্ধেবেলা আপনি কলকাতায় গিয়ে উড়োজাহাজে চাপলেন, সারা রাত্রি আপনি ঘুমোতে ঘুমোতে পৌঁছে গিয়েছেন প্রশান্ত মহাসাগরের ওপারে। পারবে জীব সাগর ডিঙাতে? কিন্তু হাওয়াই জাহাজে চড়ে, উড়োজাহাজে চড়ে আপনি দিব্যি ঘুমোতে ঘুমোতে ওপারে পৌঁছে গিয়েছে। হয় কি না? অনায়াসে হয়। একটা রাতের মধ্যে সাগর ডিঙিয়ে যাওয়া কি করে গেল? ঘুমোতে ঘুমোতে চলে যায়, জানে না কি করে পৌঁছায়। এই যে দুস্তর দুর্লঙ্ঘনীয় মায়া, দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মাম এইবদি প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। ভগবান বললেন, এই দুর্লঙ্ঘনীয় মায়াকে কেউ জয় করতে পারে না। দুর্লঙ্ঘনীয় দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মাম এইব যে প্রপদ্যন্তে, আমি যাকে কৃপা করি। এখন তাহলে প্রশ্ন, প্রভু আপনি কাকে কৃপা করেন? আমি যাকে কৃপা করি
ভগবান বললেন, কেন? আমি তো কৃপার মূর্তি ধরে জগৎ সংসারে যাই, আমি করুণার মূর্তি ধারণ করে জীবের দ্বারে পৌঁছে যাই। আমরা ত্রিতাব জ্বালায় দগ্ধীভূত, আদি দৈবিক, আধ্যাত্মিক এবং আদি ভৌতিক, এই ত্রিতাব জ্বালা নিত্য ভোগ করতে হয় কি না? তাহলে আমরা কি শান্তির সংবাদ কোনোদিন পাবো? মরুভূমির দেশের মানুষ সে কি কোনোদিন সাগর দেখেছে? কোনোদিন সাগর দেখেনি, শুনেছে সাগর বলে কিছু আছে। এই মায়াবদ্ধ জীবীকে যদি জিজ্ঞাসা করা হয়, ভগবান দেখেছেন? বলুন, ভগবান দেখেছেন? না, ভগবানকে তো দেখিনি, তবে শুনেছি তার কথা। ভগবান বলে কিছু একটা আছে। যেমন মরুভূমির দেশের মানুষ, সে তো সাগর কোনোদিন দেখেন, শুনেছে। তবে হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠের প্রবল তাপে, রৌদ্র কিরণে এই সাগরের জল কি হয়? মেঘ হয়ে সঞ্চারিত হয় আকাশে, বায়ুর দ্বারা প্রচালিত হয়ে সেই মেঘ এসে উপনীত হয় আপনার ঘরের সম্মুখে, ঘরের উপরে বৃষ্টি। ভগবান সে তো চিন্ময় রাজ্যে থাকে, তাকে কি মায়াবদ্ধ জীব কোনোদিন দেখেছে? কিন্তু তারই করুণা ঘনীভূত হয়ে যখন জীবের দ্বারে এসে উপনীত হয়, একেবারে কাছে এসে গিয়েছে, সেই সাগরের জল আপনার ঘরে বৃষ্টি রূপে ঝরে পড়েছে। সেই ভগবানের করুণায় গুরু স্বরূপে গুরুদেবকে কৃপার ঘনীভূত মূলতি করুণারই মূর্তি, সাক্ষাৎ করুণা জমাট বেঁধেছে, বিগ্রহ রূপ ধরেছে, গুরু স্বরূপে মাতৃস্ব মায়াবদ্ধ জীবের সম্মুখে এসেছে। এমন গুরুদেবের চরণাশ্রয় যিনি করলেন, তিনি তো ভগবানের কৃপায় প্রাপ্ত হলেন। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, यस्य प्रसादन्य गति कुतोऽपि, ध्येयं स्तुवं तस्य यशस्वी सन्ध्यां, वन्दे गुरु श्री चरणारविन्दं। যার প্রসাদ, যস্য প্রসাদ, যার প্রসাদ সাক্ষাৎ ভগবানেরই প্রসাদ, প্রসাদ মানে করুণা, যার করুণা ভগবানের করুণা। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, এবং যিনি অপ্রসন্ন হলে অপ্রসাদাৎ গতি কুতোऽপি, কোথাও তার গতি নাই। যার প্রসাদে হয় কৃষ্ণের প্রসাদ, যার অপ্রসন্নতে সর্বত্রেতে গতিবাদ। তিন সন্ধ্যা ধ্যান জ্ঞান মহিমা যাহা, বন্দ সেই গুরুপাদ পদ্ম ভক্তি সার। গুরুদেবের মহিমা কি আর বলে শেষ করা যায়? না শুনে বোঝা যায়। শ্রী গুরুদেব সাগর, সাগর কি বুঝবে কোন জীব ছাড়? ঠাকুর মহাশয় কি বলছে? শ্রীগুরু চরণ পদম কেবল ভকতি সদম, বন্দমী সাবধানমতি। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহাবতী। আমরা তো এসেছি গুরুদেবকে স্মরণ করতে। আমার একটা ছোট্ট স্মরণ হচ্ছে, আজকে তারই কথা, তারই চরণে অঞ্জলি দেওয়া। আমরা কি কুসুম চয়ন করব?
ফুলের বাগান তো তারাই করেছেন, তাদেরই গাছ, এই ফুল তাদেরই তোলা, তাদেরই চরণে অঞ্জলি দিয়ে আমরা হব ধন্য কৃতার্থ। আজ কিঞ্চিত গুরু স্মরণ আমাদের কর্তব্য, করণীয়। প্রত্যেক বৎসর বাবা মহারাজ যেতেন নীলাচলে রথযাত্রা। সকলের কাছে উনি বাবা মহারাজ। কি শিষ্য কি ভক্ত, এমন একটা দেখা যায় যে আমার শিষ্য তোমার শিষ্য, এটা কিন্তু বাবা মহারাজের কাছে ছিল না। কার কোন তিলক, কার কোন বেশ পোশাক কিচ্ছু দেখতে, ওনার চোখে সকলে ছিল একটা আলাদা। আমরা শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজজির জীবনে একটা ঘটনা পাই। কোন এক ভক্ত বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা, এত যে বৈষ্ণব সেবার মহিমা, সর্বত্র বৈষ্ণব কে, যদি একটু কৃপা করে বলেন। বাবাজি মহারাজ বললেন, আমি ছাড়া জগতে সবাই বৈষ্ণব। অন্তরের থেকে বলা, আমি ছাড়া জগতে সকলেই বৈষ্ণব। এটা কই আমার অনুভূতিতে তো আসে না। আগে দেখি তার বেশ, তার আচার আচরণ ব্যবহার, যদি বা বাহ্যে শ্রদ্ধা করি, অন্তরের ভিতরে সেই ভাব জাগে না। কিন্তু বাবা মহারাজকে কোনোদিন দেখি নাই। কে গৃহী, কে সন্ন্যাসী, কে বৈরাগী, কে সাদা পোশাকে, কে বৈদিক পোশাকে, কে লাল পোশাকে, কোনোদিন কোনো ভেদ প্রভেদ দৃষ্টি দেখেছে? কোনোদিন বাবা মহারাজ দেখেন। তো উনি প্রত্যেক বৎসর নীলাচলে যেতেন। এ দাসকেও জগন্নাথ কয়েক বৎসরই নীলাচলে রথযাত্রায় নিয়ে গিয়েছে। গত 2 বৎসর যাওয়ার ভাগ্য হয়নি, জগন্নাথের ইচ্ছা হয়। তো বছর 4 আগের কথা বলছি, 4 থেকে 5 বছর আগে, 4 বছর আগেরই ঘটনা। টোটা গোপীনাথ দর্শনে গিয়েছি আমরা, পরিবার সঙ্গেই যাই, বাবা মা আদি সব নিজজনেরাই যাই। তো একটু টোটা গোপীনাথে কীর্তনাদি করে বাইরের দিকে এসেছি। বাবা তখন বেশি না, 12-15 জন বসে আছে ভক্ত। আমি গিয়ে দণ্ডবোধ করতে বলে, বাবা সব জায়গায় পাঠ করো, সবাইকে শোনাও, আজকে শুনতে বসো, বসো শোনো। বাবা তখন ওই 10-12 জনকে কিছু বলছিলেন, মাঝখানে আমি গিয়েছি। বাবা বলছে, সবদিন তুমি তো পাঠ করো অনেক ভক্তের কাছে, আজকে একটু বসে শোনো, এখানে বসো। তো বসতে উনি একটি গুরু তত্ত্বের কথাই বলছিলেন, যে প্রসঙ্গে আমরা এসেছি, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্য গতি কুতোপি, যার প্রসাদেতে হয় কৃষ্ণের প্রসাদ, যার অপ্রসন্নেতে সর্বত্রেতে গতিবাদ। এক বাক্যে আমাদের দেখা শ্রেষ্ঠ সাধু সেবী, বৈষ্ণব সেবী মহাত্মার নাম কি? এক বাক্যে আজ বর্তমান বৈষ্ণব সমাজে একটা কথাই প্রথম উঠবে, সেটা হচ্ছে আমাদের মুরারি বাবা। ওনার কথা বলতে গেলে বৈষ্ণব সেবার কথা বাদ দিয়ে কি বাবার কিছু মহিমা প্রকাশ করা যায়? এ তো সত্যই। কিন্তু আমার দৃষ্টিতে বাবা তো এই সত্যই সাধু সেবী, বৈষ্ণব সেবী, কিন্তু কত বড় ভাগবত বক্তা ছিলেন, এটা একজন বক্তা ব্যতীত সহজে অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। আমাদের লোক লাগে,
কতজন ভক্ত বসেছে, কতজন লোক সামনে আছে। দু একজনকে নিয়ে স্ফূর্তি হয় না। আমাদের বক্তব্যের পেছনে থাকে একটা ব্যবসায়ী চিন্তা। সত্য কথা বলছি, আমার কথা আমি বলছি, অন্যের কথা নয়। কিন্তু বাবা মহারাজ যেখানে বসে যেমন ভাবে হরি কথা বলছে তার আসরও নেই। ওই যে ওখানে তেলের যে বীজ হয়, গাছগুলো থাকে না, ওই গাছের তলায় বসে বাবা আর 10-12 জন ভক্ত বসেছে, আর আমাকে বলছে বসো বাবা, আর পাঠ শুনতে হবে। সব দিন সব জায়গায় পাঠ করো, আজকে তোমায় পাঠ শুনতে হবে, বসো। সেদিন বাবা এই প্রসঙ্গই আলোচনা করেছিলেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। বাবার সেই ধ্বনিটা আজও কানে বাজছে, বাজে। অনেক জায়গাতে হরিকথায় বাবার এই বক্তব্য বলেছি। আজ বড় মন করছে সেই প্রসঙ্গই বলি, তারই কথা, তারই চরণে অঞ্জলি দেওয়া। গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। বাবা সেদিন বলছেন যে দেখো, গুরুদেবের কৃপা কতখানি শক্তি। আমার জন্মস্থান মেদিনীপুরে, এ কারণে বলছি, আমাদের প্রভুপাদ শ্রী তিনপুরী গোস্বামী মহারাজ এই মেদিনীপুরেই জন্মগ্রহণ করেছিলেন, এবং আমার যে জন্মস্থান সেখান থেকে প্রভুপাদের জন্মস্থান 10-12 কিলোমিটার দূর হবে। বাবার মুখে শুনতাম, বা এখনো শুনি, আমাদের গ্রামে উনি যেতেন, আর যখন যেতেন কয়েক হাজার ভক্ত এক জায়গায় জড়ো হয়ে যেত। সবার মুখে একটা কথা, চট বাবা এসেছে। ওনাকে ওদেশে সবাই চট বাবা বলে ডাকতেন। তো ওনার কথা শুনে খুব লোভ হতো, একবার যদি দর্শন পেতাম। কিন্তু আমাদের শ্রী বিনোদ বাবা মহারাজ, মুরারি দাস বাবাজি মহারাজ, এনাদেরকে দেখে একটা কথাই মনে হয়, বাবাকে দর্শনই তো হচ্ছে। কারণ শ্রী গুরুদেবের যোগ্য উত্তরসূরি এবং গুরুদেবের যে আদর্শ তাদের ভিতরে এতখানি প্রকাশিত হয়েছে, আমরা সেগুলি নিজ চোখেই দেখেছি। তো ওনার কাছে বসে আছি, উনি তখন বলছেন, দেখো গুরুদেব সন্তুষ্ট হলে কি হয়। একজন অত্যন্ত ভজনানন্দী ত্রিকালজ্ঞ ঋষি গুরুদেব, অনেক শিষ্য ওনার, সুন্দর আশ্রম বনের মাঝে, এবং এই আশ্রমের এত সম্পত্তি আদি রয়েছে, প্রায় আশ্রম এই সম্পত্তির উপরে নিজস্ব ভাবেই চলে, দান দক্ষিণা আদি কিছু লাগে। আর তখনকার দিনে আশ্রম দান দক্ষিণায় প্রায়শ চলত। কেউ খেতে কাজ করে, কেউ আবার গো প্রতিপালন করে, গোসেবা আছে মন্দিরে আশ্রমে, কেউ ফুলের বাগান পরিচর্যা করে, কেউ ফুল তুলসী তোলে, মালা গাঁথে, কেউ সেবা করে, পূজা করে। একেবারে ছন্দে আশ্রমখানি পরিচালিত হয়। যার যেই কার্য তিনি সেই কার্য সুষ্ঠুভাবে এবং আন্তরিকতার সঙ্গে, কথায় বলে না দায় সারা কাজ, এমনটা যে আমার দায়িত্ব রয়েছে আমাকে সারতে হবে, ঠিক তা নয়। আন্তরিকভাবে উনি সেবা করেন, প্রত্যেকে পরিচর্যা করেন। একদিন গুরুদেব সব শিষ্যকে ডেকেছেন। সকল শিষ্য মনে মনে ভাবছে, আমাদেরকে বোধ হয় কিছু আদেশ আজ্ঞা শ্রী গুরুদেব করবে, বা আমাদের কিছু ভুল হচ্ছে গুরুদেব ধরিয়ে দেবেন। সকলে এসে উপস্থিত, গুরুদেব জিজ্ঞাসা করছেন সকলকে, কেউ কি আর উপস্থিতিতে বাকি আছে আশ্রমে? বললেন না গুরুদেব। বলে আজ বিশেষ প্রয়োজনে ডেকেছি, আমার কিছুদিনের ভিতরে কুষ্ঠ ব্যাধি হবে,
আর আগেকার দিনে কুষ্ঠ ব্যাধি মানে লোকে মনে করত ছোঁয়াচে রোগ। আর এটা শাস্ত্রেই রয়েছে যে অসুস্থ অবস্থায় আশ্রমে থাকতে না, সেবা অপরাধীর ভয় থাকে। গুরুদেব বললেন যে দেখো, কেউ তো আর এখানে চিরস্থায়ী আসেনি, যেতে একদিন হবে। তো আমার সামনেই কুষ্ঠ ব্যাধি হবে, এখন চিন্তাই আশ্রমটাকে নিয়ে। সব শিষ্য বললেন, গুরুদেব কখন কি হবে তাই চিন্তা এখন থেকে দরকার কি? পরে ভাবনা হোক, আগে হোক, তারপরে চিন্তা করা যাবে। গুরুদেব বললেন, এর জন্য তোমাদের, এই পরামর্শের জন্য তোমাদের ডাকিনি। উনি তো ত্রিকালজ্ঞ ঋষি, অতীত ভূত ভবিষ্যৎ দেখতে পান। উনি বললেন, আমার চিন্তা আশ্রমকে নিয়ে। আমি আছি, তোমরা প্রত্যেকে সেবা করছো, কিন্তু আমার অবর্তমানে তোমরা কি এই সেবা পরিচর্যা সব সুষ্ঠুভাবে সমাধা করবে? তখন যিনি পূজারী, তিনি বললেন, গুরুদেব আপনি যদি আজ্ঞা করেন, আমি আমার সারাটা জীবন, আমার শক্তি সামর্থ্য যতদিন কুলোবে, আমি ঠাকুরের সেবা পূজা আরতি আমি সব করব। যে গোসেবা করে সে বলল, গুরুদেব আপনি যদি আজ্ঞা করেন তাহলে আমি সারা জীবন গোসেবা করব। যে ক্ষেত দেখাশোনা করে সে বলল, আমি গুরুদেব আজ্ঞা করলে সবকিছু করব। এক একজন, কে মালা গাঁথে, কে ফুল তোলে, কে বাগান পরিচর্যা করে, এক একজন এক একটা কাজ চেয়ে নিচ্ছে, সেবা চেয়ে নিচ্ছে। গুরুদেব শেষে বললেন, আমি নিশ্চিন্ত হলাম। আমি আগেই বলেছি আমার কুষ্ঠ ব্যাধি হবে, তো শেষ সময়টা যদি একটু বৃন্দাবনে আমার প্রাণটা যায়, দেহটা যদি যায়, এই কারণে আমি স্থির করেছি আমি বৃন্দাবনে যাব। আমার সাথে কি কেউ যাবে? সবাই বলছে, গুরুদেব একান্ত ইচ্ছা আপনার সঙ্গে থাকার, যাওয়ার, কিন্তু এই সেবাটা কি করে? গুরুদেব বললেন, না না, সেবাটা আমার কাছে দাম। গুরুদেব সুখ পায় কিসে? ভগবানের সেবায়, ঠাকুরের সেবায়। যে যার দায়িত্ব তার মতো সে তার পরিচালনা করবে, সমাধা করবে। একেবারে সকলের পশ্চাতে এক ভক্ত বসেছিল, গুরুদেবের শিষ্য। সে খালি নয়ন জলে ভাসছিল, এতক্ষণ কোনো কথা বলে, তার কোনো সেবাও নাই, দায়ও নাই, দায়িত্বও নাই। উঠে দাঁড়িয়ে বলল, গুরুদেব আমার তো কোনো সেবা নাই, কৃপা করে আমাকে কি আপনি সঙ্গে নেবেন? গুরুদেব বললেন, দেখো কুষ্ঠ ব্যাধি, ছোঁয়াচে রোগ, কিছু হলে সর্বোপরি এত দূরের পথশ্রম, ক্লেশ সহ্য করতে পারবে? গুরুদেব, তা তো পারবো না, তবে আপনি যদি কৃপা করে আমাকে শক্তি দেন, ঠিক আছে চলো। একজনকে গুরুদেব সাথে করে নিয়ে চলবে। প্রত্যেক মুহূর্তে গুরুদেবের সেবা পরিচর্যা। কয়েকদিনের ভিতরে গুরুদেবের সত্যই কুষ্ঠ ব্যাধি লক্ষণ দেখা দিল। গুরুদেবের অঙ্গ মুছিয়ে দেওয়া, রক্ত রস ঝরে পড়ছে, গুরুদেবের অঙ্গগুলি ধুয়ে দেওয়া, পরিষ্কার করা, পোশাক কেচে দেওয়া, সর্বকার্য করছেন শিষ্য, প্রাণ ঢালাশোনা। কাশীতে যখন গেলেন তখন গুরুদেবের শরীর বেশ অসুস্থ। গুরুদেব বলছে, আর বৃন্দাবন যাওয়া হবে না। যাই হোক, এটাও তো পুণ্যতীর্থ ভূমি, কাশীধাম, গঙ্গা নিকটে, পাওনি। এক কাজ করো, গঙ্গার তীরে একটা কুটির করো, এখানেই শেষ জীবনটা কাটাবো, কাশীতেই থাকবে। এটা বাবা মহারাজের মুখেই শোনা। তো উনি যখন এই গঙ্গার তীরে থাকলেন, শিষ্য প্রতি মুহূর্তে সেবা, এত প্রাণস্পর্শী অনুভবী সেবা, এটা আমাদের সহসা বোধগম্য হবে না, সংস্কার লাগে।
গুরুদেবের কৃপা লাগে, আশীর্বাদ লাগে, মহতের কৃপা লাগে, বুঝতে গেল। শিষ্য এইভাবে গুরুদেবের সেবা করেছে, প্রায় 1 বছর কেটে গেল। এই কাশীধাম কাশীশ্বর মহাদেব মনে মনে ভাবছে, আচ্ছা আমার ধামে থাকছে, আমার ধামে আছে, 1 বছর হয়ে গেল, একদিন আমাকে দর্শন করতে আসতে পারে না, একটা দিনের জন্য আমার কাছে আসতে পারে না, কি করে? একই কথা মনে মনে ভাবছে গঙ্গা একেবারে আমার তীরে থাকলো, কিন্তু সারা বছরে একটা দিন আমাকে অবগাহন করে স্নান করলো না, পরেটা কি? দেখতে এসেছে মহাদেব, দেখতে এসেছে গঙ্গা। তখন এসে দেখছেন পর্ণকুটিরের ভিতরে শ্রী গুরুদেবের রঙ্গ সেবা করছেন, কি প্রাণস্পর্শী সেবা! দেখে আনন্দে মহাদেব ভাবলেন, এই সংবাদ তো বৈকুণ্ঠনাথকে দেওয়া দরকার। আনন্দে উনি ছুটে গেলেন বৈকুণ্ঠে, আর বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথকে গিয়ে বলছেন, প্রভু দেখবে চলো আমার ধামে এক শিষ্যের গুরু সেবা, দেখবে চলো। বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ থেকে আসছে, সংবাদটা স্বর্গে জানাজানি হয়ে গিয়েছে। 33 কোটি দেব দেবতা সবাই এসে উপস্থিত কাশীতে, কিন্তু কাশীতে মহাদেবের দিকে কারোর লক্ষ্য নাই, সবার লক্ষ্যই পর্ণকুটিরের দিকে। মানুষ কাশীতে যায় কি কারণে? মহাদেবকে দেখতে, নতুবা গঙ্গা দর্শনে, কিন্তু সেদিকে কারোর দৃষ্টি নাই, সবার দৃষ্টি ওই পর্ণকুটিরের দিকে। ভেতরে বৈকুণ্ঠনাথ প্রবেশ করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গুরুদেবের কেমন করে অঙ্গ মুছিয়ে দিচ্ছে, কেমন করে চরণ সেবা করছে, কোন দিকে দৃষ্টি নাই, এক লক্ষ্য গুরু সেবা। আজ বৈকুণ্ঠনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ঐশ্বর্য প্রকাশ করলে, আকর্ষণ করলে শিষ্যের মনকে। শিষ্য সেবা করতে করতে ভাবছে কে যেন দ্বারে এসেছে, ওই যে মনটা টেনেছে, আকর্ষণ করেছে। একবার তাকিয়ে দেখলেন বৈকুণ্ঠনাথ। বৈকুণ্ঠনাথ ভাবছে আমাকে সাধনা করে কত লোক ছুটে আসে পেতে, আর দেখো তোমার কাছে আমি দেখা দিতে সেই বৈকুণ্ঠ থেকে নেমে এসেছি, তুমি একটু অন্তত আমার জন্য ছুটে এসো, আমার কাছে এসো। বৈকুণ্ঠনাথ দাঁত থেকে পালিয়ে যাচ্ছে, কারণ একটাই, আমার পেছনে একটু ওই শিষ্য ছুটুক। খানিক দূর গিয়ে বৈকুণ্ঠনাথ ভাবছে কই পশ্চাৎ থেকে তো কোনো আহ্বান ধ্বনি পাচ্ছি না। পেছন ঘুরে তাকিয়ে দেখলেন কই কেউ তো নাই, তাহলে কি শিষ্য মূর্ছা গিয়েছে আনন্দে? দেখি তো, দ্বারে এসে দেখছে গুরুদেবের চরণ যুগল নিয়ে উনি হৃদয় ধরে কাঁদছেন আর বলছেন, হা গুরুদেব, আপনার চরণের এত মহিমা, যে চরণ সেবা করলে বৈকুণ্ঠনাথ দ্বারে দাঁড়িয়ে থাকে, কাশীনাথ গঙ্গাদি সবাই এসে সম্মুখে দাঁড়ায়, 33 কোটি দেব দেবতা অপলক নয়নে আমার দিকে দেখছে। গুরুদেব, সে চরণের মহিমা আমি তো কিছু জানি না, কিছু চাই না গুরুদেব, আপনার চরণটাই আমার হৃদয়ে থাকুক। বৈকুণ্ঠনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এমন গুরু নিষ্ঠা, এমন গুরু ভক্তি। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ,
যদি গুরুদেব কাউকে কৃপা করে তাহলে শিষ্যের কৃষ্ণ প্রাপ্তি অনায়াসাধ্য। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম, বন্ধমুই সাবধান মতি, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। এই জগতে কি সুখ আছে? দুঃখের জগৎ সংসার, মায়া মানেই দুঃখ, এখানে কোনো সুখের বালাই নাই। সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার উপাধি। সুখ বলি তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দিবার তরে। আছে সুখের আকার দেখতে সুখের মতো লাগে, কিন্তু এ জগতে সুখ বলে কোনো সত্তা নাই। সুখের একমাত্র আশ্রয় তিনি সচ্চিদানন্দ বিক্রম। এ জগৎটা দুঃখেই ভরা। যেমন কেহ নাগিনীরে কণ্ঠমালা বলে গলে পরে, তার দিশে সর্বয় অঙ্গ ধরে, কি বাঁচাইবে তারে? কেউ যদি ভুল করে গলায় সাপকে গলার মালা বলে পড়ে, সাপের বিষে সর্বঙ্গে জ্বালাবে, কে বাঁচাবে তাকে? একজন আছে সাধু ধন্বন্তরী। এই যে সাপের কবলে পড়ে গিয়েছি, ছোবল খেয়েছি, মায়ারূপী বিষ, মায়ারূপী কাল সর্প আমার বিষয়রূপী বিষ সারা অঙ্গকে জর্জরিত করেছে। রক্ষা তাহলে হবে কি করে? সাধু ধন্বন্তরীকে অকপটে আশ্রয় করে ঝাড়াও বাহিরে ভিতরে, তবে ডুবিবে এই সুখ সাগরে। গুরু চরণাশ্রয় বিনে, মহৎ চরণাশ্রয় বিনে কখনোই এই জগতের দুঃখকে পরিহার করে সেই পরমানন্দ সুখের ধাম কৃষ্ণ প্রাপ্তি কোনো দিন হতে পারে না। এই কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় শ্রী গুরুদেবের কৃপা। বাবা মহারাজের মুখেই এই ঘটনা শ্রবণ করেছিলাম, আর তখন একটা কথা মনে হচ্ছিল, বাবা যখন পাঠ করছেন তখন ওনার যে হৃদয়ের অনুভব, মহাপ্রভু হরিকথা শোনার, হরিকথা বলার অধিকার কাকে দিয়েছিল? প্রকট লীলা। যখন দক্ষিণ ভারতে গেলেন তখন সেই দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ গীতা পাঠ করেছেন শ্রীরঙ্গ ক্ষেত্রে। সেই ব্রাহ্মণ সে বিদ্যা অধ্যয়ন খুব বেশি করেনি, লেখাপড়া করেনি, যে কারণে শ্লোকের উচ্চারণ সবকিছু ভুল হচ্ছে, তার শুদ্ধ উচ্চারণ হচ্ছে না। মহাপ্রভু গিয়ে সেখানেই দেবালয়ের পাশে দাঁড়িয়ে তার গীতা পাঠ শুনছেন। মহাপ্রভু সেই ব্রাহ্মণকে বললেন, গীতা পাঠে সে তোমারই অধিকার। কাকে অধিকার দিলেন প্রভু? ওই মূর্খ ব্রাহ্মণকে। আচ্ছা, কেন অধিকারটা দিলেন? মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ব্রাহ্মণ, তুমি যে গীতা পাঠ করছো তোমার তো ভুল উচ্চারণ হচ্ছে, অর্থান্তর হয়ে যাচ্ছে, কিন্তু তোমার নয়নে অশ্রু, অঙ্গে প্রেম পুলক, কারণটা কি লাগে তোমার এত সুখ হয়? ব্রাহ্মণ বলছে, প্রভু আমি তো মূর্খ, শুদ্ধ উচ্চারণ করতে পারি না, কিন্তু আমার শ্রী গুরুদেব আমাকে নিত্য গীতা পাঠ করতে আজ্ঞা বা আদেশ করেছে। গুরু আজ্ঞায় দেবালয়ে বসে আমি পাঠ করি, তা করো, কে মানা করেছে? মানা নয় ঠাকুর, অনেকে দেখে আমাকে পরিহাস করে, উপহাস করে। দেখো, মূর্খ বসে বসে গীতা পাঠ করছে, সব অর্থান্তর,
উচ্চারণ ভুল, সব কিছুই ভুল, লোকে উপহাস করে। কিন্তু গুরু আজ্ঞায় আমি এই গীতা পাঠ করি। তাতে আমার প্রশ্ন নয়, আমার প্রশ্ন তোমার সুখটা হচ্ছে কি কারণ? এই যে নয়নীয় শ্রু, অঙ্গে প্রেম পুলক। তখন সেই ব্রাহ্মণ বললেন, যাবৎ পাঠ করো তাবৎ পাং তার দর্শন। আমি যতক্ষণ এই গীতা পাঠ করতে থাকি ততক্ষণ আমি তাকে দেখতে পাই। প্রভু জিজ্ঞাসা করলেন, কাকে তুমি দেখতে পাও? অর্জুনের রথে কৃষ্ণ হইয়া রজ্জুধ, হাতে স্তোত্র বেত্র পরম সুন্দর। অর্জুনের লক্ষ্য করি কহিতেছেন হিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। আমি তো অর্থ বুঝি না গোসাই, কিন্তু আমি যখন দেখি গীতাটা, খুললেই মাত্র দেখতে পাই অর্জুনের রথে কৃষ্ণ রজ্জুধর, হাতে স্তোত্র বেত্র পরম সুন্দর। একটা অদ্ভুত চমৎকার, তিনি তো প্রভু, তার প্রভুত্ব করা রূপের অন্ত নাই, আছে অনন্ত প্রভুত্ব করা স্বরূপ। কিন্তু প্রভু হয়ে এমন ভক্তের দাসত্ব করতে কোনদিন দেখিনি। অর্জুন আজ উচ্চাসনে বসে, প্রভু আজ নিচে বসেছে। অর্জুন যেদিকে নিয়ে যেতে বলবে, সারথি সেই দিকে নিয়ে যাবে। আজ পার্থ সারথি হয়েছে, তাই না? যাবৎ পাঠ করো তাবৎ পাং তার দর্শন। এই লাগি গীতা পাঠে না ছাড়ে মোর মন। যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ তাকে দেখতে পাই। এ কারণে গীতা পাঠ ছাড়তে পারি না। এত আনন্দ লাগে, আরো আরো গীতা পাঠ করি, তাকে দর্শন পাই। যে প্রভু শুনে ব্রাহ্মণকে আলিঙ্গন করে বললেন, গীতা পাঠে সে তোমারই অধিকার। আমাদের বাবাজি, আমাদের বাবা মহারাজের ভাগবত পাঠ ছিল সেরকম, লোক লাগতো না। আমাদের যেমন ভরা আসর হলেই বক্তার বক্তব্য শেষ হতে চায় না, আরেকটু বলি, ইচ্ছে করে। ফাঁকা আসর থাকলে মনে হয় কত তাড়াতাড়ি সারতে পারে। কিন্তু একজন যদি মরমী পেয়ে যেতেন, তো তাকে নিয়ে উনি বসে ঘন্টার পর ঘন্টা কাটাতেন। কি কাটাতে কিনা, যদিও নিকট সঙ্গ সান্নিধ্য আমি যে খুব পেয়েছি তা বলতে পারবো না, কিন্তু যতটুকু দর্শন করেছি ওনাকে, যতটুকু অনুভব করেছি, তাতে উনি এ জগতের কেউ নন। এসেছিলেন আমাদের মতো মায়াবদ্ধ জীবকে দেখাতে, পথ দেখাতে। আমরা তো পথ হারাচ্ছি, আমাদেরকে পথ দেখিয়ে চলে গিয়েছে। সব থেকে বড় বিস্ময়ের ঘটনা, এ জগতে সব থেকে বিস্ময় কি? কি আশ্চর্য! ওই যে ওই ধর্ম মহারাজ জিজ্ঞাসা করেছে না, পথ বলি কারে, কোনজন সুখী হয় এই জগৎ চরাচরে, সংসারে কে সুখী? প্রশ্ন করেছি। তো তার মধ্যে একটা প্রশ্ন ছিল, কি আশ্চর্য এই জগতে? আশ্চর্য কি? আশ্চর্য হচ্ছে মৃত্যু। বলে না, মৃত্যুটা তো নিশ্চিত। এটা জেনেও এই জগতে প্রত্যেকে মনে করে আমি মরবো না। এখনই কি মরবো? এটা কেউ মনে করতে পারে না যে আমার মৃত্যু সম্মুখে, এখনই আমার মৃত্যু হবে। কথায় বলি, ভগবান চিনবে চরণী, ভক্ত চিনবে মরণী। কতজন মরে যায়, কজনের কথা লোকে মনে রাখে?
একজন মরলে হয়তো পাড়া পড়শি খোঁজ পায়, তাও এমন ঘটে আমরা যখন কোথাও গেলাম ফিরে এসে শুনলাম উনি প্রাপ্তি হয়ে গেছে, ও উনি মারা গিয়েছে, এতটুকু। কিন্তু দেখবেন জগতে কেউ কেউ চলে গেলে সারা বিশ্ব যেন হাহুতাশ করে, কি হারালাম। ঠাকুর মহাশয় যেমন বলছেন যে আনিল প্রেমধন করুণা প্রচুর, হেন লোক কোথা গেলা আচার্য ঠাকুর। এগুলি আক্ষেপ। আচ্ছা, যদি না তাকে কোনোদিন দর্শন করতাম, এই আক্ষেপ কি কোনোদিন হতো? আজ যিনি আমাদের বাবা মহারাজজিকে দেখেছেন কিংবা তার কথা শুনেছেন, তার মনে এখন একটা অভাব বোধ হবে, এই যে পুরীতে যাব, সাধু সেবা বন্ধ হবে না, কারণ যোগ্য উপযুক্ত শিষ্যবর্গকে উনি তৈরি করে গিয়েছেন। তথাপি সর্বকিছু থাকতেও যেন তাকে অভাব বোধ করে। তবে তার এই অভাববোধই কিন্তু আমাদের কাছে সব থেকে বড় সম্পত্তি। এই যে দিয়ানিল প্রেমধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। কাঁদছেন না ঠাকুর মহাশয়? তাহলে এই কান্নার ভিতরেই তাকে পাওয়া। আমাদের এই সাম্রাজ্য ভক্তি রাজ্য এখানেই স্বতন্ত্র, সব জায়গায় প্রাপ্তিতে উল্লাস আনন্দ, আত্মহারা হয়ে যাওয়া। কিন্তু আমাদের প্রাপ্তিতে অন্তরে বিরহ ব্যথা। দেখুন রাধারানীকে, রসবতী বৈঠি রসিক বরপাশ, রাই কহি ধ্বনি হা হা উতা, আর কি মিলিব মোহে রসময়ী শ্যাম। বসে আছে কোলে, কাঁদছে নয়নে অশ্রু। আসলে ভাবছে আমি হারিয়ে ফেলেছি। কেন? তাকে পাওয়া মাত্র ভয় হচ্ছিল, এত দামি যদি হারিয়ে ফেলে। হঠাৎ যদি আপনাকে কেউ বলে যে এই 5 লক্ষ টাকা একটা বান্ডিল রয়েছে, এটা আপনি একটু ঘরেই নিয়ে যান, বলুন তো কত সাবধানতার সঙ্গে নিয়ে। দেওয়া মাত্র, হাতে পাওয়া মাত্র ভয়, যদি কেউ পাছে নিয়ে নেয়, যদি হারিয়ে যায়। রাধারানীর সদা সর্বদা এই ভয়, যদি শ্যামকে হারিয়ে ফেলি। পাওয়া মাত্র ভাবনা, এতটা ভাবনা একাত্ম হয়ে গিয়েছে, কাছে বসে একেবারে কোলে বসে, অথচ ভাবছে হারিয়ে ফেলেছে। রসবতী বৈঠি রসিক বরপাশ, একেবারে রসবতী রসিক বরের ক্রোড়ে, রাই কহই ধ্বনি হাহা উদাস। আমাদের মহাপ্রভু বিপ্রলম্ভ রসিক মূরতি, গম্ভীরায় নিত্য অখণ্ড তিনি আস্বাদন করেছেন। স্বরূপ রামানন্দের সঙ্গে তিনি তো তাকেই আস্বাদন করেছে, জগন্নাথ তাকে দর্শন করেছে। অথচ জগন্নাথ দর্শন করতে করতে কাঁদছে, কাহা মোর প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দ, কাহা গুরু কাহা পাল সেই মরুরি বদ, কাহারি কহিব কথা কেবা জানিত, ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মরু। এই যে গুরু বিরহ ব্যথা, এই যে ভগবত বিরহ ব্যথা, এটাই প্রকৃত আমাদের সম্পদ সম্পত্তি। যেমন গুণের নিধি হয়ে এসেছেন, তেমনি সেই গুণগুলিকে নিত্য আমাদের হৃদয়ে স্ফুরিত করাচ্ছে, আলোড়িত হচ্ছে। কারণ সেই গুণের নিধি তো আর জগতে দেখতে পাচ্ছি না। যারা চলে যাচ্ছে তাদেরকে আর পাবো কি?
এই কয়েক বছরে আমরা এত এত মহ হারালাম। আমাদের নবদ্বীপে দেবপ্রভু, শ্রীবাসঙ্গনী, শ্যামানন্দ প্রভু, স্বরূপ দামোদর প্রভু সবাইকে হারালাম। তেমনি ব্রজধামে মহন্ত মহারাজজি গেলেন, নন্দলাল পণ্ডিতজি ভূষণ ছিলেন, যারা আমাদের আদর্শ, আমরা যাদেরকে আদর্শ রূপে এখন বর্তমান দর্শন করি, তাদেরই মুখে শোনা। তারা বলে, কার কাছে কি আমরা প্রাণ জুড়াব? আচ্ছা, নবদ্বীপে যদি কোনো সিদ্ধান্ত দ্বন্দ্ব হতো, সবার আগে কার কাছে ছুটে যেত? আমাদের প্রভুপাদের কাছে, ঋষির প্রভু। আজ বলুন তো, কার কাছে ছুটে যাব না? তাদেরকে হারিয়েছি। যারা চলে যায় তাদেরকে ফিরে পাওয়া যায় না। স্মরণে পেতে হয়, করুণায় তাদেরকে পেতে হয়। কিন্তু এটা তো আমাদের হৃদয়ে হাহাহুতাশ, হাহুতাশ ছাড়া কি? গুরু বিরহে কাতর মোরা, আচার্য বিরহে কাতর মোরা। এই কাতরতাই ভক্তির সম্পত্তি। জীবনে ভক্তির সম্পত্তি তো দিলেন, আবার দেখুন প্রাপ্তিতেও তারা যে চলে গেল, তাতেও কিন্তু আমাদেরকে সম্পত্তি দেওয়া থেকে বঞ্চিত করছে না, করছে। এই যে হাহাহুতাশ, এটাও তো সম্পত্তি পাওয়া। গুরু বৈষ্ণবের জন্য অন্তর কাঁদলে তার কৃপাই মেলে। কোন কোন মহাপুরুষের মুখে শ্রবণ করেছি, প্রকটে যত না কৃপা, প্রকটে তার থেকে অধিক কৃপা। তবে পেতে ইচ্ছাটা তো চাই। আমরা এই প্রার্থনা জানাই, আমাদের যেন মনে সেই ইচ্ছা জাগরিত হয়, আমরা যেন গুরু বৈষ্ণবের বিরহে কাঁদতে পারি। হা গুরুদেব দেখা দাও, হা গুরুদেব কৃপা করো বলে আমরা যেন হা গুরুদেব, হা গুরুদেব আমরা যেন কাঁদতে পারি। আর কি চাই? যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্য গতি কুতোপি, ধ্যায়ংস্তু বংস্তস্য যশস্ত্রী সন্ধ্যাং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যার কৃপা হলেই ভগবৎ কৃপা। আচ্ছা, আমাদের গুরুদেব কখনো বলে নাকি যে আমি ভগবান? ভগবৎ কৃপারই তো মূর্তি, কিন্তু গুরুদেব কখনো বলে আমি ভগবান? যখন বাবা মহারাজ খুব অসুস্থ লীলা, এই অসুস্থ লীলাগুলি তো তাদের লীলাই, সেবককে কৃপা পাইয়ে দেওয়ার একটা রাস্তা। যারা নিকটে থাকে অনেক সময় অপরাধ হয়ে যায় কিনা, তাহলে এই অসুস্থ লীলাই কি করেন? তারা সেবা করছেন, পরিচর্যা করছে। শিষ্যের যত অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে, গুরু সেবা, সেবা করিয়ে নেওয়া, এটি অসুস্থ লীলা। তখন দেখেছিলাম একটা, এখন তো ফোনের যুগ, মোবাইলে দেখছিলাম বর্ষানার থেকে আমাদের বিনোদ বাবা মহারাজ এসেছেন। বাবা মহারাজজির কাছে এসে উনি দাঁড়িয়ে বলছে, একেবারে ভাতৃস্নেহ তো, এই মুরারি এভাবে ডাকতে, ডেকে বলছে ইষ্ট দেবতাকে। ওনার তখন কিন্তু বাহ্য স্মৃতি প্রায় নাই বললেই নাই। কি করছেন, কি না করছেন, কি খাচ্ছেন, কি না খাচ্ছেন, কোনো কিছু স্মৃতি নাই। ব্যবহারিক জগতের কোনো বক্তব্যটাই ঠিক নাই, অসংলগ্ন। কিন্তু যখন জিজ্ঞেস করলো ইষ্ট দেবতার নাম কি, উনি বললেন মুরারি মোহন, রাধা মুরারি মোহন বললেন কিনা।
আসলে তারা পাগল। পাগলের কোনো ঠিক থাকে না, অসংলগ্ন। এ জগতের পাগল দেখবেন উল্টো দিকে পেপার পড়ছে, অথচ শিক্ষা দীক্ষা আছে। টাকার নোটগুলোকে ব্যাগের থেকে তুলে ফেলে দিচ্ছে, ছেঁড়া কাগজগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে করছে, হয় কি না? বাহ্য স্মৃতি থাকে। তো এরকমই যারা মহৎ হন তারাও কিন্তু এক প্রকার পাগল। তবে কি জানেন, সবকিছু বিস্মৃতি হয়ে যায়, পাগলের স্মৃতি থাকে না, বিস্মৃতি হয়ে যায়। সাধারণ পাগলের সঙ্গে তাহলে কৃষ্ণ ভক্ত পাগলের তফাৎটা কোথায়? সাধারণ পাগল সব ভুলে যায়, কৃষ্ণ ভক্ত পাগল সব ভুলে যায়, কিন্তু ইষ্ট চিন্তন কখনো ভুলে না। এটাই সাধারণ পাগলের সঙ্গে কৃষ্ণ ভক্ত পাগলের তফাৎ। সিদ্ধ গৌরকিশোর বাবার জীবন, সিদ্ধ বংশীদাস বাবার জীবন যদি কেউ পর্যালোচনা করে, শুনলেই মনে হবে এনারা কোন মাপের পাগল ছিলেন, কত বড় পাগল ছিলেন। ইচ্ছা করে পাগলের আচরণ করতে, কিন্তু সেই পাগলামো আমাদের স্মরণের বিষয়। সেই পাগলামো কেউ যদি শোনে, কেউ যদি বলে, তাদের কৃপা হয়ে যায়। তো গুরুদেব কখনো নিজেকে ইষ্ট বলেন না। আমার ইষ্ট দেবতা আছে, রাধা মুরারি মোহন, রাধা গোপীনাথ, রাধা কান্তদেব। আমরা প্রত্যেক ইষ্ট দেবতাকে চিনি, কিন্তু দেখবেন অনেক মন্দির দর্শনে গেলে দেখবেন এত সুন্দর মন্দিরের কারুকার্য, মনে হয় মন্দির যদি এত সুন্দর হয় তাহলে বিগ্রহ না জানি কত সুন্দর। ভেতরে ঢুকে দেখবেন কতগুলি গুরুদেবের চিত্রপট ছাড়া আর কিছুই। তাদের কাছে গুরুদেবই ইষ্ট, জ্ঞানী যোগী, তাদের কাছে গুরু ছাড়া আর কোনো ভগবত ইষ্ট দেবতা নাই। গুরুদেবই তাদের কাছে সর্বস্ব। কিন্তু আমাদের ভাবনা কি? গুরুদেব আমাদের কাছে যদিও ভগবত তত্ত্ব, কিন্তু যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। গুরুদেব সতত কি ভাবনায় থাকেন দেখুন না। গুরুবাসটাকে কি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ? সংসার দাবা নলনীর লোক ত্রাণয় কারুণ্য ঘন ঘনাথ্য প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এই যে ভবসাগরে আমরা নিমজ্জমান, দাবানলে দগ্ধীভূত মোরা সবাই, এই দাবানলের থেকে নিস্তার কি করে হবে? বললেন যিনি আমাদেরকে সেই দাবানলের থেকে রক্ষা করতে এসেছে, সংসার দাবা নিড়হ লোক ত্রাণায় কারুণ্য গণগণাত্য প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য। কি গুণ? বলছেন শ্রী বিগ্রহ আরাধন নিত্য নাম শৃঙ্গার তন্মন্দির মার্জনাদু। নিজে মন্দির মার্জন করছে। শ্রী গুরুদেব কি করছে? শৃঙ্গার করছে বিগ্রহকে, মনের মতো করে সাজাচ্ছে। একবারও কি ভাবছে আমি গুরু? শিষ্যরা তো আমাকে ভগবত বুদ্ধিতে দেখে, তার মানে আমি ভগবান হয়ে গেলাম? বললেন না। ভক্তি রাজ্যে শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয়তম জন, কিন্তু শিষ্যের কাছে গুরুবৎ পূজ্য, ভগবত তত্ত্ববৎ পূজ্য। দৃষ্টান্ত দিলে একটা সহজ হয়ে যায়। এখানে যে এত ফ্যান চলছে, আলো জ্বলছে, কিসের দ্বারা? বিদ্যুতের দ্বারা। আপনি ঘরে সবকিছু ব্যবস্থা করলেন, ফ্যান টাঙালেন, যেমন যা করার দরকার সবকিছু করলেন, কিন্তু যদি আপনার মূলের সঙ্গে সংযোগ না থাকে, ঘরে আলো জ্বলবে, ফ্যান চলবে?
বিদ্যুতের প্রবাহ যদি না আসে আপনার ঘরে কিছুই জ্বলবে না, চলবে না, তাই কি না? তাহলে প্রবাহটা আসে একটা মাধ্যম দিয়ে। ওই দেখুন কোথায় কোলাঘাটে তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে, সেখান থেকে বিদ্যুৎ আসছে, একটা প্রবাহ মাধ্যম, তারের মাধ্যমে আসছে কিনা। আর যেখানে যেখানে তার আছে সেখানে সেখানে লেখা রয়েছে গণিত চিহ্ন একটা দিয়ে, ডেঞ্জার, সাবধান, হাত দেবে। আচ্ছা ওটা তো তার, ওটা তো কারেন্ট নয়। কিন্তু আপনি যদি ওই তারে হাত দেন, কোথাও যদি একটু কাটা ফুটো থাকে, তাহলে কি হবে? ওই প্রবাহের শকটা আপনি খাবেন। খাবো কিনা আমরা? লোকে বলে সাবধান, শ্রী গুরুদেব মাধ্যম, ভগবত কৃপা প্রবাহিত হয়ে আসছে ভগবানের থেকে জীবের হৃদয়ে। মাধ্যমটা কি? গুরুদেব, গুরু পরম্পরা, গুরুবর্গ। অতএব সেই গুরুবর্গকে যদি কেউ সাধারণ জ্ঞান করে হবে? তার আর কারেন্টের ভিতরে কোনো প্রভেদ আছে? একাত্ম হয়ে গিয়েছে কিনা? তার আর প্রবাহ কারেন্ট একাত্ম হয়ে গিয়েছে। তেমনি ভগবানের কৃপা এবং শ্রী গুরুদেব একাত্ম হয়ে গিয়েছে। আলাদা দৃষ্টিতে দেখা যাবে না, গুরুদেবকে সাক্ষাৎ ভগবানের কৃপার মূর্তি বলেই দেখতে হবে। কিন্তু গুরুদেব বলছে তোমরা যুক্ত হও, মন্দির মার্জন করো, এখানটা ঝাড়ু লাগাও, শ্রী বিগ্রহ আরাধনা নিত্য নানা সিংহান তন্মন্দির মার্জনাদ যুক্তাংশ ভক্তাংশ, যুক্ত করছে ভক্তগণকে। আবার কি বললেন? শ্রী গুরুদেব মাতৃস মায়াবদ্ধ জীবকে কি করে? নিকুঞ্জ যৌন রতিকেই সিদ্ধই যা জালিভি যুক্তির অপেক্ষণীয়া। কে জানত? বীরহাম্বীর বলছেন না, প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনআস, তুয়া পদে কি বলিব আছিন মায়ার কীট, বিষয় লাগিত মিট, ঘুচাইলে রাজ অহংকার। আমি করি তু গরল পাও, সেভেল ডাহিন বাও, দেখাইলাম মিয়ার ধার। পিব পিব করিম সব লাগি উচাট, হিমতিত মারো ব্যবহার। আর কি করছে? রাধা পদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরা পদে বাঁধি দিলা চিত। শ্রী রাধার মন সহ দেখাইলা কুঞ্জ গেহ, জানাইলা বহু প্রেমরিত। রাধাপদ সুধা রাশি, সে পদে করিলা দাসী। আচ্ছা আমি তো দস্যু ছিলাম, আমি রাতের বেলা অন্ধকারে দস্যুবৃত্তি করতাম, বীরহাম্বী। আজ তাকে কি করলো? গোরাপদ সুধা, রাধাপদ সুধা রাশি, সে পদে করিলা দাসী, গোরাপদে বাঁধি দিলা চিত। এখন কি করে? কালিন্দির কুলে যাই, সখী সঙ্গে ধাওয়া দাই, রাই কানু বিহরই সুখে। এবার এবীর হাম্বীর হিয়া, ব্রজভূমি সদা ধেয়া, যাহা বলি উড়ি লাখে লাখে। আসলে আচার্য স্বরূপের এটাই হচ্ছে মহিমা, মাহাত্ম্য। শ্রী গুরুদেবী আমাদেরকে গৌর চরণের দাস করে দিয়েছে। এখন তো আর সেই মায়ার পরিচয়টা আমাদের নাই। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্নিমীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমদ্ ভাগবতী বললেন, ভাগবতী বললেন কেউ যদি গুরুদেবের কৃপা বাতাস পেয়ে যায় কি হয়?
নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং গুরুকর্ণ ধারম মায়ানুকূলেন নভস্যতে ঋতং পুমান ভবাবধিং ন তরে স্বাত্মনা। এই জগতে এই মানব দেহটা তো সহজ লক্ষ্য নয়, দুর্লভ। নৃদেহ আদ্যম আদৌ ভব, দেবতারাও বাঞ্ছা করে। তাহলে এমন নরতনুটা পেয়েছি যেটা ভজনের মূল, ভগবান করুণা করে দিয়েছে, দুর্লভ সুদুর্লভ। কিন্তু যদি কেউ গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ আশ্রয় করলে ময়ানুকূলেন নভস্যতে ঋতম, আমি তার প্রতি প্রসন্ন হয়ে যাই, আমার করুণা বাতাসে সে জল তখন অনায়াসে ভবসাগর পেরিয়ে যায়। এটাই তো গুরুদেবীর কৃপা। গুরুকরণ করলে আর ভবসাগর পারের চিন্তা নাই। কারণ শ্রী গুরুদেব মাতৃশ জীবকে, মায়াবদ্ধ জীবকে মায়ার হাত থেকে নিস্তার করাতে এসেছে। হা গুরুদেব, আমাদের প্রতি প্রসন্ন হও। আমাদের মনে হচ্ছে আমরা বড় অনাথ হয়ে গিয়েছি, আমাদেরকে সনাথ করুন আপন কৃপাগুণে, আপন করুণার উচ্চতে। যদিও আমাদের সচিনন্দন দা বলছিল 12টা পর্যন্ত পাঠ করবে, কিন্তু একটা স্বাভাবিক, সেই বিকেল থেকে পাঠ শুরু হয়েছে। আপনারা এক এক করে বক্তাদের মুখে হরি কথা শুনছেন। এরপরে যদি আরো বিস্তারিত করা হয়, হরি কথা এতটা মিষ্টিও লাগবে না। আর সব থেকে বড় কথা, আমার উপরে আপনাদের একটা ভাব হবে কখন উনি ছাড়বে, আমারও অপরাধ হবে। এ কারণে সচিনন্দন দার কথাকে মাথায় নিয়ে, যাতে অপরাধ না হয়। উনি তো বলছিলেন রাত্রি 12টা পর্যন্ত করুন, কিন্তু আপনাদের দর্শনে একটা কথাই মনে হচ্ছে যে আর অতি বিস্তার না করে গ্রন্থ প্রসঙ্গে এখানেই রাখবো। শুভ বিশ্রাম। হা গুরুদেব, গুরুচরণ বন্দনা করি এবং সকলে গুরুদেবের জয়ধ্বনি করি। জয় শ্রী গুরু মহারাজ কি, জয় শ্রী গুরু মহারাজ কি, জয় শ্রী গুরু মহারাজ কি। আজকে এখানেই রাখলাম হরি কথা। শুভ বিশ্রাম। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই অচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ। শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো